ফের ভুয়ো ভোটারের অভিযোগ বিজেপির। রানাঘাটের হিজুলির প্রাক্তন পঞ্চায়েত প্রধানের নাম রয়েছে পঞ্চায়েত এবং পুরসভায় দুই জায়গায়। রানাঘাট 2 ব্লকের হিজুলি রঘুনাথপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন তৃণমূল প্রধান তথা বর্তমানের পঞ্চায়েত সদস্য নির্মল কর্মকারের নাম ওই পঞ্চায়েতেই ভোটার লিস্টে রয়েছে। পাশাপাশি তার নাম রয়েছে রানাঘাট পুরসভার 4 নম্বর ওয়ার্ডের ভোটার লিস্টে। বিজেপির দাবি, রানাঘাটের বাড়ি বাড়ি গিয়ে ভোটার লিস্ট মিলিয়ে দেখতেই বিষয়টি ধরা পড়েছে। তৃণমূল কংগ্রেস বিষয়টাকে ঘোরাচ্ছেন যে ভুয়া ভোটার ঢোকানো হয়েছে, কিন্তু ভুয়া ভোটারের কাজ ওনারাই করেছেন। তার জ্বলন্ত নিদর্শন আমার হাতেই আছে। এখানে নির্মল কর্মকার বলে একজন আছেন, তিনি প্রাক্তন পঞ্চায়েতের প্রধান ছিলেন এবং এখন বর্তমানে তৃণমূল কংগ্রেসের হিজুলি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের মেম্বার, এবং তার নাম রানাঘাটের একদম ক্রিম ওয়ার্ড 4 নম্বর ওয়ার্ড। 4 নম্বর ওয়ার্ডে 229 পার্টে 29 বুথে তার নাম আছে। জলজান্তভাবে ঘুরে বেড়াচ্ছে এবং একই সাথে পাশাপাশি দক্ষিণ বিধানসভার 90/123 নম্বর বুথে মেম্বার, তারপর প্রধান, এখন মেম্বার আছে। কি করে আমার নামটা ওখানে উঠলো 4 নম্বর ওয়ার্ডে আমার জানা নেই, এবং আমি জানার পরেই সঙ্গে সঙ্গে রানাঘাট 1 নম্বর ব্লকের বিডি অফিসে আমি 7 নম্বর ফর্ম ফিল আপ করেছি, 7 নম্বর ফর্ম জমা দিয়েছি, যাতে আমার নামটা এখান থেকে কেটে দেওয়া হয়। বড় কথা বলতে আমাদের এখানেই প্রতিবাদ। এটা যেমন পিনু কর্মকার যার কথা বললেন, তার ডাক নাম পিনু, আমি চিনি ব্যক্তিগতভাবে, তার নাম যেমন রয়েছে এরকম বহু নাম এরকম রয়েছে। এইটাই তো রেক্টিফিকেশনের জন্য আমাদের প্রতিবাদ, সেটা স্বচ্ছতার সঙ্গে ভোটার লিস্টে তৈরি হোক, স্বচ্ছতার সঙ্গে ভোট হোক। কোনো একটি রাজনৈতিক দল হয়তো অন্য কোনো ব্যক্তির নামে একটা অভিযোগ করছে, বিষয় সেটা নয়। এরকম একাধিক, কারণ আপনারা জানেন নির্বাচন কমিশন একটি স্বায়ত্তশাসিত সংস্থা, কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রাজ্যে যেভাবে ভোটার তালিকায় নতুন নাম অন্তর্ভুক্ত হয়েছে এবং যারা বিভিন্ন বুথের ভোটার তাদের নাম কাটা গেছে, সেখানে তো বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকারের দিকেই আঙুল ওঠে। তারা এই ব্যাপারে আর কি বলবেন? যদিও আপনারা আমাকে জিজ্ঞেস করলেন, আমি অবশ্যই এই ব্যাপারটা